মা, ও মা, কোথায় গো? মা, মা, ও মা। কি হয়েছে? ভর দুপুরে চিল্লাচ্ছিস কেন? ও তুই? তুই কখন এলি? অনেকক্ষণ। কাল থেকে মার শরীরটা খারাপ, আজ সকাল থেকে গায়ে জ্বর জ্বর লাগছে। একবার ফোন করার প্রয়োজন মনে করিসনি? ডাক্তার দেখাতে হবে কিনা, ওষুধ আনতে হবে কিনা কিচ্ছু জানানোর দরকার নেই, বল। কেন তো ভেজাস পয়সা তো থাক। আমি ডাক্তারের কাছে নাম লিখে এসেছি, আর কি কি নিতে হবে অলরেডি বিপুল থেকে লিস্ট করে পাঠিয়ে দিয়েছি। বিশ্বাস না হলে বরের কাছে ফোন করে শুনে দেয়। কিচ্ছু বলার নেই, লিস্ট পাঠিয়ে দিয়েছিস, ব্যাস দায়িত্ব শেষ। একই পেয়েছে না পেরে দুপুরে এলাম, খিদে পেয়েছে, খেতে দে। ও হ্যাঁ, এই মায়ের খাওয়া হয়েছে? শাকটা যা সুন্দর হয়েছে না। আর কি আচড়ে দিই? মাছ তুই এনেছিস নাকি? মা তো বলেছিল আজকে ডিম করবে। কই দিয়ে দেখি। কাতলা? ও আনলাম কাতলা। মেয়েদের পক্ষে তো রুই মাছের পেট, এ তো পোনা। যাই হোক, রান্নাটা বুঝলি তো ভালোই করেছিস সত্যি। খুব সুন্দর হয়েছে। মায়ের কাছ থেকে এটা তুই বেশ ভালোই শিখে নিয়েছি বুঝলি। ভাই, তোর সাথে একটা কথা আছে। বল। কি রে বল। দেখ, অনেকদিন ধরেই বলছি, কিন্তু জানি না তুই গুরুত্ব দিচ্ছিস না কেন। এবার একটু সিরিয়াস হ প্লিজ। কি? কোন কথাটা? দেখ, তোর জামাইবাবু আর কতদিন টানবে? আর তাছাড়া তোর বিয়েরও বয়স হচ্ছে। শুনেছি তো একজনকে ভালোবাসিস। আর তাছাড়া খরচও অনেক বাড়ছে। তা তাকেও কি বিয়ে করে তোর জামাইবাবুর ঘাড়ে বসে খাওয়াবি বলে প্ল্যান করছিস? দেখ দিদি, আমি তো চেষ্টা করছি না, তা তো না। অনেক হয়েছে, আর না। দেখ ভাই, এবার কিছু একটা কর। বিয়ে করে বউটাকেও কি আমাদের ঘাড়ে চাপাবি মনে করছিস? তো জামাইবাবু বলে দিয়েছে সামনের মাস থেকে আর খরচ টানতে পারবে না। এবার তোকে নিজের রাস্তাটা নিজেই দেখে নিতে হবে। কি হলো, না খেয়ে উঠে যাচ্ছিস যে? চুপচাপ খেয়ে নে, এটাও টাকা দিয়ে কিনতে হয়, এমনি এমনি আসে না। খাবারটা খেয়ে আমাকে উদ্ধার কর।
তোমার সাথে আমার একটু দরকার আছে। হ্যাঁ বলো কি দরকার। না ফোনে হবে, ইম্পর্টেন্ট, সামনাসামনি বলবো। কাল সকাল 10টায় আমরা যেখানে দেখা করি ওখানে চলে এসো। হ্যাঁ সে তো হবে। বলছি শোনো না ও তোমার। আরেকটা কথা, দেরি করো না। ম্যাম আর কিছু লাগবে কি? না, না বিলটা নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব লেট হয়ে গেল। আচ্ছা এসো বসে। একটু আচ্ছা এসো বসো কথা বলি। আমি এখানে বসতে আসিনি। আর লটারি পেয়েছো নাকি? কি খাবে বলো? আশ্চর্য, তুমি এভাবে কেন বলছো? কেন আমি তোমাকে কখনো কিছু খাওয়াইনি? হ্যাঁ সে অনেক। কি তুমি আমার সঙ্গে এভাবে কেন ব্যবহার করছো? তুমি কি আমাকে এখানে ডেকে নিয়েছো আমার সঙ্গে ঝগড়া করবে বলে? তুমি জানো না কাল থেকে বাড়িতে আমার সঙ্গে কি চলছে? উফ সৌরভ প্লিজ জাস্ট স্টপ। তোমার এই নাটক আর ভালো লাগছে না আমার। আমার কাছে কাঁদুনে না গে আজকে কিছু একটা করলে এই দিনটা দেখতে হতো না। দেখো প্লিজ তুমি শান্ত হয়ে বসো, আমি কিছু একটা করছি প্লিজ। তোমাকে আর কিছু করতে হবে না, বাবা অলরেডি ব্যবস্থা করে ফেলেছে। আমার পক্ষে আর সম্ভব নয়। তোমাকে অনেক সময় দিয়েছি আর এই পুরোটা সময় ধরে প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় বাড়িতে তোমার জন্য লড়াই করে গেছি সৌরভ। শোনো, আমাদের সম্পর্কটা আর নেই সৌরভ। কার্ড রিয়া, এটা কি করছো? যা তা প্লিজ শোনো, এরকম কোনো ভুল ডিসিশন তুমি নিও না প্লিজ রিয়া। এখানে কোনো ভুল ডিসিশন নেওয়া হয়নি সৌরভ। লাস্ট 4-5 মাস ধরে যখন তোমাকে বলে আসছি তুমি মনে হয় শোনোনি। এটা আমার বিয়ের কাজ। আমি আমার বাবার দেখা চেষ্টা করছি। এবার যদি অ্যাটলিস্ট বুঝতে পারো তবে বিয়েতে এসো না। ও তবে কার্ডটাও আবার ফেলে দিও না সৌরভ। দেখো প্লিজ রিয়া, প্লিজ যেও না রিয়া, প্লিজ। তোরা যাই বলিস না কেন ভাই, পাহাড়ের ব্যাপারটাই আলাদা। এবার পুজো তাহলে সিকিমটা ঘুরে আসে যাক। আরে দূর, মধ্যপ্রদেশের জঙ্গলের ব্যাপারটাই আলাদা। কানহার জঙ্গলে সাফারি করব তা না, কোথায় পাহাড় পাহাড় লাগিয়ে রেখে দিয়েছি।
এমনিতেই পুজোর সময় বৃষ্টি হয়, পাহাড়ে গিয়ে কোনো মজা হবে না। হ্যাঁ, তোকে মধ্যপ্রদেশের জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো, জঙ্গলি কোথাকার। তুই সিকিমে গিয়ে কি এমন রাজকার্য করবি সেটা তো আমি বুঝতেই পারছি না। সিকিমের গোটা রাজ্যটাকে ঘুরে বেড়াবি নাকি? আরে গোটা রাজ্য ঘুরতে যাবো কেন? আরে সিল্ক রুটের দিকে চল। অসাধারণ রাস্তা, অসাধারণ জায়গা, অসাধারণ সৌন্দর্য। অসাধারণ তোর বুদ্ধি। পুজোর সময় যদি বৃষ্টি হয়, সিকিমের রাস্তাঘাটের অবস্থা কি হবে বলতো? আর সিকিমে যদি যেতেই হয়, জানুয়ারি মাসে চল। আরে শোন, বেস্ট হবে উটি, ওখান থেকে মধুমালাইয়ের জঙ্গল, তাহলে তো দুজনেই থাকছে। মধুমালাই ন্যাশনাল পার্ক, ঠিক আছে, আমি রাজি। উটি? সে তো কোনো পাহাড় না। পাহাড় না? ওকে চল, এবার পুজো তাহলে পাহাড়ের জঙ্গল, ঠিক আছে? আচ্ছা, তাহলে কে কে যাচ্ছি? ঠিকই, আবার আমরা 4 জন। তাহলে কত কি পড়বে সেটা তো দেখতে হবে নাকি? আরে আমি অলরেডি দেখেছি, 11,000 করে পড়ছে। 11,000? আরে বাবা, এ তো অনেক টাকা। মানে আমাদের 15,000 করে পড়বে। 15? ও হ্যাঁ, তা তো পড়বে। তাহলে এখন সৌরভকে বলা মানেই ও তো যাবে না। কিন্তু এত বেলা হয়ে গেল, মালটা এখন এলো না কেন? लो शैतान का नाम लेते ही शैतान हाजिर। এই চল, তাহলে আরেকটা করে চা খাই। হ্যাঁ, 4টে চা বল। কাকা, 4টে চা দাও তো। কাকা একটা কেক দিও তো, খুব খেতে পেয়েছে। এ সৌরভ, তুই ওখানে কি করছিস? এদিকে আয়। আরে হ্যাঁ হ্যাঁ, এদিকে আয় এদিকে আয়, একটা ফাটাফাটি প্ল্যান হয়েছে পুজোতে। কিরে, তোর আবার কি হলো? একা একা এখানে কি ছড়াচ্ছিস? কি করছিস? বসে 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 ছবি দেখছিস? আর দেখে কি হবে? নে কাকা চা দিয়ে গেছে। কি হয়েছে তোর? রিয়ার সাথে কিছু ঝামেলা হয়েছে? দেখ ভাই, ঘোড়া নিয়ে আলোচনা চলছিল, তার মধ্যে তোদের এই প্রেমের ক্যাচাল শুরু করিস না তো। আর প্রেম? তোরা বরং আলোচনা কর, আমি বাড়ি যাই। আরে না না, আমি তো ওটা বলিনি। আরে এত সেন্টি হলে কি করে হবে? আরে বস, বস বস বস। বস। এই তুই থাম না। এ সৌরভ, বল না কি হয়েছে? জানিস তো, বাবা যখন ছিল তখন না ভাবিনি জীবনে এতটা কষ্ট করতে হবে, কিন্তু আজ বুঝতে পারছি বাবা না থাকাটা কি। তুই আজ হঠাৎ এমন কথা বলছিস কেন? এই আর কি কিছু। ঠিক আছে, চো আমাদের বাড়িতে, চো আমাদের বাড়িতে গিয়ে কথা হবে। চল। চল। এই তুই অত চাপ নিস না তো, এখানে এসে বস। কি রে, রাহুলটা এখনো এলো না তো? আরে নে, জলটা ধর। দে। কি হয়েছে তোর? বাড়িতে কিছু ঝামেলা হয়েছে? তোর জামাইবাবু কি কিছু? জামাইবু কি আর বলবে? জানিস তো, বাবা যখন ছিল তখন না বুঝতে পারিনি জীবনে এতটা কষ্ট করতে হবে। আজ নিজেকে না খুব অসহায় লাগছে। বাবা যখন কোনো কিছু বলতো তখন না খুব গায়ে লাগতো, খুব তর্ক করতাম,
কিন্তু কিন্তু আজ বুঝতে পারছি বাবা না থাকাটা কি। কিন্তু অনেক লেট হয়ে গেছে। আরে কি হয়েছে সেটা তো বলবি। হ্যাঁ বলতো আগে। আরে লেট হয়েছে কি জন্যে? আর কি বলবো, বেকার হলে যা হয় আর কি। কাল দিদি বলল পরের মাস থেকে আমার আর খরচা টানতে পারবে না। আর আজ আজ রিয়া, 1 মিনিট, এটা দিয়ে চলে গেল। আজ না নিজেকে খুব অসহায় লাগছে। একটা চাকরি নেই বলে, টাকা নেই বলে, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তোরা তো সবাই কিছু না কিছু করছিস, তোরা বুঝবি না আমার কষ্টটা। আর আজ যদি ছোটোখাটো কোনো একটা কাজও পেতাম না, তাহলে অন্তত সবাই আজ আমার পাশেই থাকতো। সৌরভ, তোর আঁকার হাত তো খুবই ভালো, তুই ওখান থেকে কিছু করার চেষ্টা করছিস না কেন বলতো? কি করব, নিজের আঁকা বিক্রি করব? আর কে কিনবে আমার আঁকা? আর তাতেই বা কত ইনকাম হবে? তারপর সেখান থেকে আর কতই বা পাবো? সম্ভব না। আরে শোন, আমাদের নিচেতলা ঘরটা তো ফাঁকা পড়েই আছে, তুই একটা ফ্লেক্স টাঙিয়ে দে আর লিখে দে সপ্তাহে দিন করে আঁকা শেখানো হয়। আবার কি, পরের মাস থেকে তোর নিজের খরচা উঠেই যাবে। আমার কাছে কে শিখবে? আরে শিখবে, আমি আছি তো। আর আমার দাদা আছে, ওর কাছে যত স্টুডেন্ট আছে তোর কাছ থেকে আঁকা শিখবে, আর ওর থেকে কিছু টাকাও চলে আসবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোর আবার কিসের কিন্তু? না, তাতে তো আমার আবার কি? না, আজকের দিনে ট্র্যাডিশনাল, আর এখন তো ডিজিটাল আর্টটাই বেশি চাই। আর চাকরি করতে গেলেও আচ্ছা সৌরভ, তুই অ্যারিনা অ্যানিমেশনের নাম শুনিসনি? হ্যাঁ, তাতে কি? ওখানে ভর্তি হয়ে যা। বারাসাত অ্যারিনাতে আমার একটা ভাই পড়ে, ওখানে অ্যানিমেশন, ডিজিটাল আর্ট এইসব শেখানো হয় তো। ওখানে যে ভর্তি হব, ওখানে ভর্তি হতে কত টাকার প্রয়োজন জানিস? আর এত টাকা আমার কাছে কোথা থেকে আসবে? আর কে বা দেবে এত টাকা আমায়? কেন, আমরা দেব। হ্যাঁ আমরা দেবো। তোরা দিবি? তোরা এত টাকা কোথা থেকে পাবি? আর তোরা আমার জন্যই বা কেন এত করবি? না, তার থেকে বরং ওই আঁকার স্কুলটাই দেখ। শোন, অত চাপ নিস না, টাকাটা আমরা এখন দিয়ে দিচ্ছি, আর তুই জব পেয়ে গেলে মাসে মাসে ফেরত দিয়ে দিস, তাহলেই তো হলো। কিন্তু কাকু কাকিমারা জানলে কি ব্যাপারটা ঠিক হবে? এই চুপ কর তো, আমরা কত ছোটবেলার বন্ধু বলতো, আমরা সবাই সবার জন্য, কি বলিস? তুইও তো চাপ নিস না, কাল চ। না, পশু চল, তুই বেশি টেনশন করিস না ভাই, চল, অত টেনশন করে লাভ নেই, চল। আচ্ছা ম্যাম, এখানে ডিজিটাল আর্ট, অ্যানিমেশন এই ধরনের কোর্স শেখানো হয় তো? হ্যাঁ এখানে শেখানো হয়। কে শিখবে, তোমরা? না ও ভর্তি হবে, আমরা ওর সাথে এসেছি। আচ্ছা, মানে তোমরা কোর্স সম্পর্কে জানতে চাইছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমরা আমার সাথে এই রুমে এসো। হ্যালো ম্যাম। হ্যালো। আমার নাম সংগ্রাম। আপনাদের এখানে আমার একটা ভাই পড়ে, তো আমার দাদা। আচ্ছা। ম্যাম, এ আমার বন্ধু সৌরভ। হ্যালো সৌরভ। হ্যালো ম্যাম, এ ভালো আঁকতে পারে। হ্যাঁ ম্যাম, কিন্তু ম্যাম এখন তো ডিজিটাল আর্টিস্টের ডিমান্ডটা বেশি। হ্যাঁ ম্যাম, আর তার সঙ্গে যদি অ্যানিমেশনটাও হয় তাহলে খুব ভালো হতো। আচ্ছা, তার মানে তোমরা ডিজিটাল আর্ট আর অ্যানিমেশনের উপরে কোর্স করতে চাইছো, তাই তো? আচ্ছা, দেখো, এরিনাতে তো ডিজিটাল আর্ট অ্যানিমেশনের কোর্স তো হয়েই থাকে, এছাড়াও অনেক রকমের প্রফেশনাল কেরিয়ার কোর্সেস হয়, যেগুলো কিন্তু 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স করা হয়। হ্যাঁ, আমি 2D অ্যানিমেশনের উপর কোর্স করতে চাই। আচ্ছা, কিন্তু ম্যাম
খরচটা কত টাকা পড়বে? আচ্ছা, 2D অ্যানিমেশনের খরচ জানতে চাইছো, তাই তো? ঠিক আছে, দাও। আচ্ছা দেখো, যদি তুমি 2D অ্যানিমেশনে কোর্স করো তাহলে মোটামুটি 1 বছরে তোমার 1 লাখ মতো খরচ আছে। আচ্ছা দেখো, 1 লাখ যে অ্যামাউন্টটা সেটা কিন্তু তোমাকে একবারে দিতে হবে না, ঠিক আছে? পুরো অ্যামাউন্টটাকে একটা ইএমআই এর মাধ্যমে তুমি দিতে পারবে। হ্যাঁ ম্যাডাম, কিন্তু ওটা কতদিন পড়বে? আচ্ছা দেখো, ইএমআই হলেও প্রথমে অ্যাডমিশনের জন্য একটা অ্যামাউন্ট দিতে হবে, বাকি টাকাটা তুমি ইনস্টলমেন্টের মাধ্যমে পেমেন্ট করবে, ঠিক আছে? সেটাও কত হতে পারে? যেমন ধরো প্রথমে তুমি 20,000 টাকা দিলে, বাকি টাকাটা তুমি মাসে মাসে মোটামুটি 10টা ইনস্টলমেন্টের মাধ্যমে দিতে পারছো। আচ্ছা ম্যাম, তাহলে আমরা বাইরে গিয়ে ডিসকাস করে জানাচ্ছি আপনাকে। আচ্ছা শিওর, তোমরা একটু আলোচনা করে আমাকে জানাও তাহলে, ঠিক আছে? দেখলি তো, তোদেরকে 12টা বলেছিল। এখন এতগুলো টাকা কোথায় পাবো? তার থেকে ছাড়, চল বাড়ি যাই, ওপরে উঠে কাজ নেই, আর এটা কোনো মতেই সম্ভব না। আরে তুই তো চাপ নিচ্ছিস কেন? ঠিক জোগাড় হয়ে যাবে। আচ্ছা, আমাদের তো এখন 20,000 মতো লাগে, তাই না? হ্যাঁ, আপাতত 20,000 হলে হয়ে যাবে। আচ্ছা শোন, এবছরের ব্যানারটা নয় ক্যান্সেল করে দিই, কি বলিস তোরা? গ্রেট, এটা তো ভালো করতে। আর বাকি টাকাটা সারা বছর ধরে ঠিক জোগাড় হয়ে যাবে। এখন তাহলে তো আপাতত 20,000 দিলে হয়ে যাবে। ঠিক আছে বাচ্চো, আর তো করো না। তাহলে তো আমার ওই আঁকার স্কুলটা থেকেও তো আমি কিছু দিয়ে দিতে পারি। হ্যাঁ, একদম পারবি। কিন্তু তোদের ঘুরতে যাওয়াটা, আরে 1 বছর ঘুরতে না গেলে কিচ্ছু হবে না। এবার আমরা পুজোয় পাড়ায় মনোনিবেশ করব। সত্যি ভাই, তোরা আজ আমার জন্য যা করলি, এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না, কোনোদিনও না ভাই। চল ভাই, অ্যাডমিশনটা নিয়ে নে। চল ভাই, ওপরে চল, অ্যাডমিশনটা নিবি, আসল কাজটা এখনো বাকি। চল। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ। আরে বন্ধু, বন্ধুদের মধ্যে নো সরি নো থ্যাংক ইউ। চল তো এবার অ্যাডমিশনটা নিয়ে নে। আচ্ছা আচ্ছা, তোমার প্রথম ক্লাস? এই দেখো, এখানে এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স থাকা, এটা ক্লাসে যাওয়ার সময় মেইনটেইন করবে তো, ঠিক আছে? এটা সাইন করো। চলো। স্যার, ও সৌরভ আজকে এই ক্লাস জয়েন করলো। আচ্ছা এসো, যাও। বসো।
কিরে আগে বলছি তো পুজো বেড়ানোটা হলো না। এবার যাই চ, কি আছে কোথায় যাবি এবারে? চ সৌরভ আসো, ওকে বলা হোক নাকি? হ্যাঁ পাহাড় নাকি জঙ্গল? জঙ্গলই হবে, পাহাড় কেন? জঙ্গল দেখার। আরে পাহাড়ে বৃষ্টি হয় বুঝিস? আরে ওই তো সৌরভ এসে গেছে, হ্যাঁ এসে গেছে। ওকে জিজ্ঞেস কর। কিরে তোর না আজকে ইন্টারভিউ ছিল, যাসনি? কি রে, ইন্টারভিউ ক্র্যাক করতে পারছিস নাকি? আরে চিল यार, এটা তো তোর ফার্স্ট টাইম ছিল। আরে পরের বছর হবে। আরে ইয়ো ভাই তুই ক্র্যাক করেছিস একদম। বাস আজ আমি নিজের পয়সাই তো ধর। আচ্ছা দাদা প্যাকেটটা তো আমরা খুলে দিই। হ্যাঁ প্যাকেটটা খোল। ভাই তোর উপর ভাই খুব গরম হচ্ছে আজ ভাই। সোনপাপড়ি নাকি? আরে হ্যাঁ রে, ওরে ভাই আসার সময় যা পেয়েছি নিয়ে চলে এসেছি ভাই, তাড়াহুড়োতে এই আনন্দ কি করে রাখবো বলতো? তোরা যা আমার নে, তুই খাওয়া। দে দে প্রথমে রোহিতকে দে। আজকে হ্যাঁ, কি রোহিত খুশি করে, হচ্ছে রোহিত করে। ভাই। আরে গোটাটা তুলে দে। ওটা আগে হচ্ছে না তো। এই নে, আরে দে না। এরে ধর। ভাই সত্যি খুব আনন্দিত আছি। আরে খুব খুশি রে তোদের জন্য রে ভাই, আজ বন্ধু বানে মস্ত আকাশ, আকাশ ভরা নীল। বন্ধু বানে উড়ন্ত আর দুরন্ত গাঞ্চি। বন্ধু মানে ঝুম বৃষ্টি, বন্ধু দক্ষিণ হাওয়া। বন্ধু মানে অল্প খাবার, দুজন মিলে খাওয়া। বন্ধু মানে উতল নদীর আছড়ে পড়া ঢেউ। বন্ধু পারে জীবন দিতে, আর পারে না কেউ। বন্ধু মানে দূর আকাশের হীরক দুটি তারা। খুব সহজেই সব পাওয়া যায় কেবল বন্ধু ছাড়া। বন্ধু মানেই অকারণেই হা হা হো হো হাসি। ভালোবাসি বন্ধু তোকে, বড্ড ভালোবাসি।